নমস্কার বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আর ভালো থাকতেই হবে, কারণ নিজের ফ্যামিলিকে ভালো রাখতে হবে এবং নিজেও ভালো থাকতে হবে। তো আমাদের কিন্তু আজকে জার্নি ছিল কোম্পানি শ্রী কল্পনা আগরবাতির ট্যুর, যেটা বছরে ইয়ারলিতে যারা কমপ্লিট টার্গেট করে, তো তাদের জন্য এই ট্যুরটা ছিল। তো সেখানে আমিও সামিল ছিলাম, কোম্পানি থেকে ইনভাইট ছিল। তো আমাদের জার্নিটা কিন্তু শুরু হয় শিলিগুড়ি থেকে, এবং যারা ট্রানজিট কলকাতা থেকে, তারা কলকাতা থেকে আসে, এবং আমি কিন্তু সেখানে আসি এবং আমাদের মিটিং হলে সেখানেও আমাদের উপস্থিত হই। মানে আমাদের যে শ্রী কল্পনা আগরবাতি সেই কোম্পানির ডিস্ট্রিবিউটার মিট প্রত্যেক বছরের মতো এবারও হয়। প্রায় এবার 70 জন নিয়ে আমাদের এই প্রোগ্রামটা আজকে হবে। তো এখানকার যে আমাদের ডেকোরেশন বা মানে প্রোগ্রামটা কীভাবে সেট আপ হবে, টোটালটা আমাদের রেডি হয়ে গেছে। আর একটু পর থেকে সেটা শুরু হয়ে যাবে আমাদের প্রোগ্রাম। তো আপনাদের ইনভাইট করব, প্রত্যেকে আমাদের প্রোগ্রামটা দেখুন আমার এই ভিডিও থেকে। আমার সঙ্গে দাদা আছে, দাদা আসাম থেকে সামিল হওয়ার জন্য। এই দাদাও থাকবে আমাদের সঙ্গে আজকে। আর সঙ্গে আমাদের যে ডেকোরেটটা হয়েছে সেইটাও আপনারা দেখুন, মানে কত সুন্দর দেখুন, একদম। যাই হোক, সব কিছু তো সুন্দর হলো। তারপর আমাদের মাতৃবন্দনা, মানে গণেশ বন্দনা দিয়ে শুরু আমাদের প্রোগ্রামের যে কারুকার্য চালু হবে, সেটা গণেশ বন্দনা দিয়েই সবাই সেখানে ভক্তি ও ফুল দিয়ে আমিও সেখানে দিয়েছি, এবং কোম্পানির যে মালিক তিনিও ছিলেন সেখানে। তো তারপর প্রণবদাও আসছে এখানে, প্রণবদাও দিয়েছে। তারপর কিন্তু আমাদের প্রোগ্রামের ফার্স্ট স্টেজ চালু হয়েছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে সেখানে স্বাগতম, এবং তাদের যে গিফট আছে সেই গিফট দেওয়ার কার্যক্রম চালু হয়েছে। প্রত্যেককেই কোম্পানির যারা ছোট থেকে বড় যারা যারা এসেছিলো আমাদের ট্যুরে, প্রত্যেকেই কিন্তু কোম্পানি তাদেরকে একটা করে গিফট দেওয়ার ব্যবস্থা করেছে। এবং তার সঙ্গে কিন্তু আমাদের প্রদীপ জ্বালিয়ে মালিক নিজেই সেই প্রোগ্রামের উদ্বোধন শুরু করতে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমাদের দেখুন এই ভদ্রলোকদের, এরা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটার, এদের প্রত্যেকেই দেখুন মালিক নিজে হাতে প্রত্যেককেই গিফট দিয়েছে। তো এত ভালো সম্মান এবং এত ভালো মানে ক্রিয়েটিভ কার্যকলাপ হয়তো অন্য কোম্পানিতে খুব কমই পাওয়া যায়। এখানে দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারদের কিন্তু কোম্পানির মালিক নিজে হাতেই তাদের উৎসাহিত করিয়েছে এবং একটা করে গিফট দিয়েছে। তো কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে আমাদের কোম্পানি যেখানে যেখানে ভ্যাকেন্ট রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এখনও আমাদের কোম্পানির হয়ে আপনারা ডিস্ট্রিবিউটার নিতে পারবেন। তো আপনারা যোগাযোগ করতেই পারেন আমার দেওয়া নাম্বারে। আমার ফেসবুকে অনেক জায়গায় আমার নাম্বার দেওয়া থাকে, আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো খুব ভালো একটা মজার দিন কেটেছে, যে 3-4 দিন আমাদের ট্যুরটা হয়েছিল খুব ভালো, সবার সঙ্গে একদম আনন্দের সঙ্গে আমরা ট্যুরটা কাটিয়েছি, এবং প্রত্যেকে হ্যাপি। আমাদের কোম্পানির ট্যুর আমি প্রিভিয়াস বছরও গেছিলাম, তো এইবারও গেছি, প্রত্যেকেই হ্যাপি আমাদের এই ট্যুরটাতে গিয়ে। তো যাই হোক, সেগুলো তো আমাদের কমপ্লিট হলোই। হওয়ার পর কিন্তু সেখানে খাওয়া দাওয়া ডিনার সেরে মানে আবার সেই পুনরায় যে আমাদের ট্যুরের যে নাচ গান বা সেই সবগুলো একটু করে হয়েছিল সেখানে। হ্যাঁ, খুব ভালো একটা আনন্দের মুহূর্ত। এবং সেখানে সত্যিই মানে এত ভালো লাগছিলো, মালিক নিজে হাতেই সবাইকে প্রত্যেককে যারা যারা এসছে প্রত্যেককেই নিজে হাতে গিফট দিয়েছে, নিজে হাতে উৎসর্গ করিয়েছে। হ্যাঁ, এর থেকে আর ভালো কী হতে পারে। তো যাই হোক, পরের দিন আমাদের কোম্পানির ট্যুর চালু হয়েছে, বিভিন্ন রকম ওয়াটারফল থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় কোম্পানি থেকে নিয়ে গেছিলো, সেখানে আমিও ছিলাম, সেখানে যে আমি ক্যামেরা করছি। হ্যাঁ, এই যে ভাইটা এসেছিলো খুবই ভালো, আমার সঙ্গে তো সারাক্ষণ ছিল। তো সেখান থেকে সেই উঁচু উঁচু পাহাড় এবং পর্বত সত্যি দেখতে এত ভালো লাগছিলো গাড়িতে, কিন্তু আবার ভয়ও লাগছিলো। তো সেখান থেকে যাই হোক আমরা পেলিংয়ে গেছিলাম, পেলিংয়ে বৌদ্ধ মন্দির। তো যাই হোক, সেখানে গিয়ে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে আমাদের মানে খুব খারাপই লাগছিলো। দেখুন প্রচুর লোক এক জায়গায় জড়ো হয়ে গেছিলাম। হ্যাঁ, তো সেখানে এই যে আমি কিছু বলছিলাম, আমরা কল্পনা কোম্পানি ট্যুরে এসে এই যে পেলিংয়ে মানে নিচ থেকে প্রায় 7,500 উঁচুতে এসে আমরা বৃষ্টিতে আটকে গেছি। এই দেখুন কত উঁচুতে। এই যে আমাদের সঙ্গে প্রণবদা আছে, প্রণবদা দেখ ট্যুর কেমন হলো দাদা আমাদের? খুব সুন্দর। আগামী বছর আবার হবে, আপনিও আমাদের সঙ্গে একদম একদম অবশ্যই থাকবো। খুব ভালো, এরপরে আসবেন তো? হ্যাঁ, খুব একদম। আরো বাড়বে। আচ্ছা আচ্ছা,
এই বৃষ্টির মরশুম কেমন লাগছে বস? মস্তি সঙ্গে এসছে মানিকদা। মানিকদা কেমন, আমাদের ওয়েদার কেমন লাগছে এই বৃষ্টিতে? দারুণ একটা সুন্দর দেখছি আমরা। একদম এই বৃষ্টির মধ্যেও আমরা এনজয় করছি। এই যে দেখুন আমরা বসে আছি সবাই। তনুদা কেমন? ভালো। আগামী বছর আবার আসছে তো? একদম। বস আপনি কোথা থেকে এসছেন? সোনারপুর। সোনারপুর। আপনি ডিস্ট্রিবিউটার তো? একদম। কেমন হলো আমাদের ট্যুর? বিন্দাস। কেমন লাগছে এই এত উঁচুতে বৃষ্টির ওয়েদারে? আরো ভালো লাগে। মন্দিরের উঁচুতে দাঁড়িয়ে আছি। তবে এরকম কপালে খুব কমই মেলে যে পেলিংয়ে এসে এই বৃষ্টি ওয়েদারের মধ্যে আটকে যাওয়া, সেটা আমাদের ভাগ্যেই হয়েছে। থ্যাংক ইউ। তো শুনলেন তো সবার মুখে। তো তারপর যাই একটা ওয়াটারফল ঝর্নার জলে এসে আমিও নায়কের মতো এন্ট্রি দিচ্ছিলাম, ভাইটাও নায়কের মতো এন্ট্রি দিচ্ছিল। তো যাই হোক খুব ভালো লাগলো। সেখানে এসে একজন ক্যামেরা করছিল, তারপর আমরা ওখান থেকে নিচে নামার চেষ্টা করছি, মানে শিলিগুড়ির দিকে। তো সেখান থেকে মানে আমরা সবাই মানে ফেরার পথে সবার মন খারাপ হচ্ছিলো, আবার সবাইকে ছেড়ে আবার যে যার মতো বাড়িতে গিয়ে কাজে লেগে যাবে। হ্যাঁ, তো তার মাঝখানে কিন্তু আরেকটা দেখুন যে ঝর্নার জল ওপর থেকে পড়ছে, কি সুন্দর অবিকল দৃশ্য। তো চোখ একদম ঘুরিয়ে যায় এইসব দেখে। দেখুন না কত সুন্দর একদম ঝর্নাগুলো পড়ছে। তো যাই হোক যে যার মতো, কারণ এখানে তো আর আমাদের বাড়ি না, আমরা ঘুরতে এসেছি। তো তারপর যাই হোক এখানে একটা দাদা দিদির সঙ্গে দেখা হয়েছিল, ওরা কিন্তু রিলস করার জন্য খুব বলছিল যে ভাই আমাকে একটা ভিডিও করে দাও। তো তখন আমি দিয়েছিলাম, তো তারাও খুব খুশি। কিন্তু এখানে দেখুন সম্রাটদা একদম হিরোর মতো এন্ট্রি মারছে, সেই নায়কের মতো একদম এন্ট্রি। তারপর ওখান থেকে আরও কিছু সেলফি তুললাম, ফটো তুললাম। আর প্রণবদা বলছিল আমার ফটো ভালো ওঠে না, তো আমি ফটো উঠিয়ে দিয়েছিলাম। দেখুন আপনারাই বলুন ফটোটা কেমন হয়েছে। প্রণবদার সঙ্গে সবাই মানে একসঙ্গে ফটোগুলো তুলে দিয়েছি। তো কেমন হয়েছে সেই ফটোগুলো, ক্লিপগুলো আপনারা একটু জানাবেন, ভালো লাগলে আমারও ভালো লাগবে। তো তারপর এই নামছি চারধাম। তো চারধাম গিয়ে সত্যি মন শান্তি, একদম বিশাল বড় এক শিব বাইরে থেকেই দেখা যাচ্ছিল। তো সেখানকার যে পরিবেশ এবং যে পরিস্থিতি, মানে সত্যি আসতে ইচ্ছে করছিল না সেই জায়গা থেকে। এত ভালো, এত শান্ত নিরিবিলি জায়গা এবং সেই মন্দির চারদিকে চারধাম। হ্যাঁ, তো সেখানে গেলে সত্যিই আর আসতে ইচ্ছে করছিল না। তো কী করবো, নামতে তো হবেই বা যেতেই হবে। সত্যি অনেক শান্তির জায়গা, না দেখলে না চোখে গিয়ে বললে বুঝতেই পারতাম না যে সত্যি নামছি সেই চারধামটা এত সুন্দর। যাই হোক এর পরের ভিডিও নিয়ে নেক্সট আসবো, আপনি অপেক্ষায় থাকবেন।